মাহে রমাদানের একেবারে শেষ সময় আমরা এসে পড়েছি। মাহে রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো জুমআতে কথা বলার সুযোগ দিয়েছে, মাহে রমাদানের জন্য আজকে শেষ জুমআ। আবার একটা বছর হায়াত পেলে এই দৃশ্য হয়তো ঘটবে, আমরা সলাতুল জুমআতে হাজির হব রোজা মুখে। এইরকম একটি দৃশ্যের আরেকটি বছর হায়াতের পরে হয়তো আবার মিলন মেলা ঘটতে পারে, হতেও পারে এখানের অনেকে আমরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। আল্লাহ তাআলা আজকে যাদেরকে এই পর্যন্ত সুস্থ রেখে আসার তৌফিক দিয়েছেন, রোজাগুলো যথাসাধ্য আদায় করার তৌফিক দিলেন। সাহারি থেকে শুরু করে ইফতার পর্যন্ত, এর পরবর্তী সময়ে সালাতুত তারাবি থেকে শুরু করে কিয়ামুল লাইলে চোখের পানি মিশ্রিত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যারা দণ্ডায়মান হয়েছেন, ইবাদত করেছেন, সৌভাগ্যবান যাদেরকে আল্লাহ তাআলা বাণী। গত রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে লাইলাতুল কদরের মতো সম্ভাব্য রজনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ রজনীতে অন্তত রাত্রি জাগরণের তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন, আজকে যারা আমরা বসছি, একটু হিসাব করে নেন রমাদান থেকে আপনি কি নিতে পেরেছেন। এই রমাদানে আপনি রোজা রেখেছেন, গীবত করেন নাই, আপনি কি এমন রোজাদার হতে পেরেছিলেন? একটু হিসাব করেন, আপনি রমাদানে রোজা রেখেছেন, মিথ্যা বলেন নাই, এরকম রোজাদারকে আপনি হতে পেরেছিলেন? আপনি হিসাব করেন রমাদান পেয়েছি গুনাহ মাফের জন্য, ওয়াযালিকা কুল্লু লাইলা, প্রত্যেকটা রাতে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন অসংখ্য গোলামকে। আপনি কি নিজেকে এর মধ্যে শামিল করতে পেরেছেন? এই সময়টাতে এসে একটু চিন্তা করেন, এই তো রমাদান শেষ হয়ে যাবে, আপনি চাইলেই এই সুযোগ আর পাবেন না। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, রমাদান চলে যাবে, গুনাহগুলা যার থেকে যাবে, সবচেয়ে বড় বঞ্চিত মাহরুম হবে সে। রমাদান আসার পরেও যেই লোকটা গুনাহ মাফ করায় নিতে পারে নাই, সে লোকটা চির বঞ্চিত হয়ে যাবে, হতবাগা কপাল পোড়া হয়ে যাবে। রমজান আসছে, আসার পরে যতজন গুনাহ থেকে মাফ চেয়েছেন, ক্ষমা চেয়েছেন, নিজের অভ্যাসগুলা পরিবর্তন করে ফেলেছেন, জেনে রাখবেন এবারের রমাদানে যিনি কবুল করে নিলেন তিনি কে। যেই সময়টা বাকি আছে এই সময়টাকে অন্তত কাজে লাগান। আমাদের তো পরিস্থিতি এমন হয়, রমাদানের শেষ সময়টাতে যদি সুযোগ সুবিধার ব্যবস্থাপনা থাকতো, তাহলে মাইকে আমরা অ্যানাউন্স করতাম, অসংখ্য মুসল্লিকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের তো অবস্থা এরকমই হয়, রমাদান যখন আসে, ঘটা করে রমাদান আসার পরে মসজিদ ভরে যায়, একেবারে টইটুম্বুর হয়ে যায়। 20-এর পর থেকে সবচেয়ে কাঙ্ক্ষিত সময় যখন আসে, সবচেয়ে সওয়াবের রজনীগুলো যখন আসে, আস্তে 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 আমরা সব মার্কেটমুখী হয়ে যাই। মার্কেটমুখী হতে 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 শেষ পর্যন্ত আর খুঁজেই পাওয়া যায় না। আর চাঁদ রাতের কথা তো বাদই দিলাম, ওই রাতে তো আমি যে মুসলমান এইটাই আমাদের অনেকের মনে থাকে না। কথা কি সত্য না মিথ্যা? একটা মাস সিয়াম সাধনার পরে আপনার রোজা যে আল্লাহর কাছে কবুল হয় নাই, নামাজ যে কবুল হয় নাই, তারাবি যে কবুল হয় নাই, এটা বুঝার জন্য কোনো হুজুরের কাছে তো ফতোয়া জিজ্ঞাসা করা লাগে না। যেই লোকটা 1 মাস সিয়াম সাধনা করে চাঁদ রাতের ভিতরে বড় বড় বক্স এনে গান বাজাতে পারে, সেই লোকটা সব কিছু আল্লাহ কবুল করতে পারেন। সিয়াম সাধনার এই ত্যাগ তিতিক্ষার মাসে
আল্লাহর কাছ থেকে কোনো কিছু সেই লোকটা অর্জন করতে পারে নাই, ঠিক কিনা বলেন? এই রমাদান চলে যাওয়ার আগে সাহাবাই কেরামের কান্না কেমন ছিল? ইয়াদউন আল্লাহ সিত্তাতা শুরিন আইয়াতাকাব্বালাহু মিনহুম, আয় আল্লাহ, রমজানে যেটুকু আমল করেছি মেহেরবানি করে কবুল করে নিন। টুটা ফাটা যেটুকু আমল করেছি কবুল করে নিন। 6টা মাস ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহাবায়ে কেরাম কবুলের জন্য দোয়া চেয়েছেন, কবুলের জন্য দোয়া করেছেন। আর আপনি আমি চাঁদ রাতে সব ট্রেনিং ভুলে যায়। আজকে থেকে নিয়ত করেন বাকি যে সময়টুকুন আছে এই সময়টুকুনকে কাজে লাগাবেন। অবশ্যই যিনি গুনাহ মাফ করে কবুল করে নেবেন তিনি কে? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের সামনে অবশিষ্ট আছে এখনো 2টা এমন ইবাদত যে ইবাদতের মধ্য দিয়ে আমাদের গুনাহ মাফ হবে। এখনো আমাদের জন্য সুযোগ আছে। এর মধ্যে একটি হচ্ছে সাদাকাতুল ফিত্র। সবাই একটু আমার সাথে বলেন কি? আপনারা দেন তো সবাই? আপনার নিজের জন্য না কাদের জন্য? একেবারে নতুন যে সন্তান নেয়ামত হিসেবে ভূমিষ্ঠ হয়েছে, সুবহে সাদিকের পূর্বে, ফজরের পূর্বে যদি নতুন কোনো আগন্তুক মেহমান আপনার ঘরে আসে তার জন্য সাদাকাতুল ফিতর দিতে হবে। বলেন আল্লাহু আকবার। আমরা দান করার ক্ষেত্রে বড় কৃপণ। সাদাকাতুল ফিতর দেওয়ার ক্ষেত্রে আমরা চিন্তা করি যে হুজুর কোন রকম যদি বাঁচতে পারি দিয়া 110 টাকা যদি হুজুর আরেকটু কমানো যাইত তাহলে হুজুর আমাদের মনটা ভরতো যে হুজুর আরেকটু কম তো দিতে পারছি। সাদাকাতুল ফিতরটা আমরা কেন দিব এই উদ্দেশ্যটা আগে বুঝি। সাদাকাতুল ফিতর আমরা এই জন্য দিব, তুহরাতুল লিসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাথ। রোজা রাখার পরেও সামান্য ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে কথাবার্তায়, আচরণে। রোজার হক আমি পুরোপুরি আদায় করতে পারি নাই, চোখের খেয়ানত হয়ে গেছে। আর বর্তমান যে সময় আপনি মোবাইলটা হাতে নিলেই তো চোখের খেয়ানত হওয়া শুরু, ঠিক না? তো এইরকম কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়ে গেছে, সাদাকাতুল ফিতরের মধ্য দিয়ে অনাকাঙ্ক্ষিত সব ঘটনাকে যিনি মাফ করে দিবেন তিনি কে? 2 নম্বরে আল্লাহ দিলেন তু'মাতুল লিল মাসাকিন, মিসকিনদের জন্য খাদ্য দিলেন। সাদাকাতুল ফিতরের মধ্য দিয়ে আপনার পাশের অভাবী মানুষের মুখে হাসি ফুটবে। ঈদের দিন সে ডুকরে কাঁদবে না, দরজা বন্ধ করে থাকবে না, ঈদের দিনের আনন্দ ভাগাভাগি করবে। আপনি যখন সাদাকাতুল ফিতর দিবেন তার খাদ্যের ব্যবস্থা করে দিবেন। তু'মাতুল লিল মাসাকিন, এই খাদ্য দানের মধ্য দিয়ে আপনার গুনাহগুলো যিনি মাফ করে দিবেন তিনি কে? 2 নম্বর প্রশ্ন এখন, হুজুর দিব কখন? হাদিসের মধ্যে আসছে সাহাবায়ে কেরাম বলছেন আমরা 3 দিন আগ থেকে দেওয়া শুরু করতাম, অথবা ক্বাবলা ইয়াউমাইন, 2 দিন আগ থেকে আমরা দেওয়া শুরু করতাম, 2 দিন অথবা 3 দিন। হুজুর এর আগে দেওয়ার সুযোগ আছে কিনা? হ্যাঁ সুযোগ আছে, না জায়েজ না। তবে উত্তম হলো একেবারে শেষ সময়ে 2 দিন অথবা 1 দিন আগে অথবা 3 দিন আগে সাদাকাতুল ফিতর দেওয়া। যদি এটাও সম্ভব না হয় ঈদগাহে একেবারে ঈদের নামাজের পূর্বে দেওয়া। এই বর্ডার যদি আপনি ক্রস করে ফেলেন
মনে করছেন হুজুর আমার দান আমি করব, যার ইচ্ছা তারে করবো, অসুবিধা কি, যেই সময় ইচ্ছা দিব। ঈদের নামাজের পরে যদি কেউ সাদাকাতুল ফিতর দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান আদ্দাহা বা'দা সালাহ, কেউ যদি ঈদের নামাজের পরে সাদাকাতুল ফিতর দেয়, ফাহিয়া সাদাকাতুন কাস সাদাকাত, এটা এমনি একটা দান সদকা হবে, কিন্তু সাদাকাতুল ফিতর আদায় হবে না, ওয়াজিব তরক করার কারণে আপনি গুনাহগার হবেন। ঠিক কিনা বলেন? এখন আসেন হুজুর দিব কয় টাকা, কি দিয়ে দিব, এই দুইটা প্রশ্ন। বাংলাদেশে যখনই সাদাকাতুল ফিতরের সময়টা আসে, আমরা ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের টপিকস দেখতে পাই। এই টপিকসগুলোর কারণে আমরা অনেক সময় বিভ্রান্ত হই যে আসলে দিব কি দিয়ে, প্রোডাক্ট দিয়ে দিব না টাকা দিয়ে দিব। এটা নিয়ে বিভিন্ন আলেমের বিভিন্ন মন্তব্য। আমি যেহেতু এখানে বসছি, আমারও তো একটা মন্তব্য থাকবে, বাকিটা মিলায় দেখার দায়িত্ব আপনাদের নিজেদের। আচ্ছা বলেন তো নবীজি যেই সম্পদগুলা দিয়ে, যে সমস্ত প্রোডাক্টগুলো দিয়ে, যে সমস্ত খাবারগুলো দিয়ে সাদাকাতুল ফিতর দিতে বললেন, এক নাম্বার খেজুর। খেজুর কি রান্না বাড়া করে খাইতে হয় না এমনি খাবার? সুবহানাল্লাহ, এটা ডাইরেক্ট খাবার, টাটকা খাবার। এখন খাইবেন এখন ঠিক, যেইখানে খাইবেন ওইখানে ঠিক, যে কোনো মুহূর্তে আপনি খেজুর খেতে পারবেন। ক্ষুধা লাগছে খাইলেন। গাওয়া দিয়ে যারা সৌদি আরবে গেছেন, খায় না সৌদি আরবের লোকেরা? গাওয়া দিয়ে তারা খেজুর দিয়ে খাচ্ছে। তাহলে খেজুর এটা নিজে একটা রেডি খাবার, রেডি করার জন্য আর কিছু করতে হয় না। বালুটাও সরায় না সৌদি আরবের লোক, আপনি দেখবেন গাছের নিচে খেজুর পড়ে আছে, সুন্দর করে নিয়ে একটু ফু দিয়ে খেয়ে ফেলছে। এটা ডাইরেক্ট খাবার। দুই নাম্বার কিশমিশ। আমরা না কিশমিশের কষ্ট দিয়া শ্যামাইয়ের ভিতরে দিয়া এরপরে কত রকম প্রসেস করে খাই, কিন্তু কিশমিশ আপনি একলাই খাবার, এটা যে কোনো মুহূর্তে আপনি খেতে পারবেন, এটা ডাইরেক্ট কি খাবার। তিন নাম্বার আসেন পনির। এটা তো আমরা বাংলাদেশে যারা আছে ওইরকম অভ্যস্ত না। মিশরে যদি আপনি পনিরের আইটেম দেখেন, আমাদের দেশে যেমন পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, বড় বাপের পোলায় খায়, ইফতারি দেখছেন না কত আইটেমের, চকবাজারে বড় বাপের পোলায় খায়, আরো কত রকমের, ইফতারির কোনো শেষ নাই। ঠিক তেমনি আপনি যদি মিশরে যান অথবা আরব দেশগুলোতে যান, পনিরের কোনো শেষ নাই। বাজারের মধ্যে গেলে দেখবেন পনিরের মধ্যে আছে মুসাল্লাস, 3 কোনা করা এরকম পনির, 4 কোনা করা পনির, ত্রিভুজ আকৃতির পনির, চতুর্ভুজ আকৃতির পনির, সব রকমের পনির পাওয়া যায়, কোনো রকম বাদ নাই। এটা ডাইরেক্ট খানা। আরবের লোকেরা এটা ডাইরেক্ট মুখে দিয়ে খায়। এমনকি আমরা যে ফুলকপি খাই, এই ফুলকপির পাতা দিয়ে তারা ডাইরেক্ট খেয়ে ফেলে, সালাতের সাথে মিশিয়ে ডাইরেক্ট খেয়ে ফেলে। তাহলে পনিরও বোঝা যায় এটা একটা রেডি খাদ্য, যে কোনো মুহূর্তে খাওয়া যায়। এরপরে আসেন আটাকে আরব দেশের লোকেরা শুধুমাত্র গরম পানির ভিতরে ছেড়ে দেয়, কায় বানায়া ডাইরেক্ট সেই অবস্থাতেই খায়। আফ্রিকাতেও খায়, মিশরেও খায়, আরব দেশের বিভিন্ন অঞ্চলে খায়। এরপরে যখন দেখছে না এটা রুটি বানায়া সুন্দর করে আমাদের মতো প্রসেসিং করেও সুন্দর করে খাওয়া যায়, এখন অনেক রকমের রুটি হয়েছে। কিন্তু আপনি আমি যদি এই খেজুর দেই, পনির দেই, কিশমিশ দেই, এগুলাকে আসলে আমাদের দেশের লোকেরা স্বাভাবিকভাবে সবসময় খাবার হিসেবে গ্রহণ করছে? একজনরে ধরেন আপনি দিলু ব্যাপারী ওয়াকফ স্টেট মসজিদের নিচে সাধারণ একজন মানুষ বসা আছে, আপনি তার জন্য 2 কেজি খেজুর নিয়ে আসছেন ভালো মানের, তার হাতে উঠাই দিচ্ছেন, নেন খেজুরটা নেন। এরকম আরো যদি 50 জন লোক এই লোকটারে খেজুরই দেয়, তাহলে এই খেজুর বহন করে নেওয়ার জন্য তার আরো একজন লোক লাগবে। এরপরে বাজারে গিয়ে বিক্রি করা ছাড়া তার তো কোনো উপায় নাই। বিক্রি করলে আপনি যে দামে কিনছেন ওই দামে কি সে বিক্রি করতে পারবে?
অর্ধেকও কেউ দিতে চাবে না, বলবে না খেজুরে পোকা ধরে যাবে কিছুদিনের মধ্যে, কাজে আপনি এই 100 টাকা দিব না 1 কেজি খেজুর এভাবে দিয়ে যান। যে লোকটা কিনছে উনি কিনছে 5 থেকে 600 টাকা কেজি, এখন আপনার বিক্রি করতে হচ্ছে 100, 150, 200 টাকা কেজি। তাহলে এবার একটু আপনি হিসাব মিলায় দেখেন, এই যে মানুষটারে আপনি দিলেন, লোকটার লাভ হইল না লস হইল? এই জন্য ইসলাম সব সময় যেটা ভাবে, মানফা লিন-নাস, মানুষের জন্য যেটা সবচেয়ে কল্যাণ হবে, আপনি ওই মানুষটারে যদি টাকা দেন, সে ডাইরেক্ট ফুড হিসেবে যা কিনা দরকার, আমাদের দেশে যেটা চলে, ডাইরেক্ট ফুড হিসেবে কিনলো, ঔষধ কিনলো, তার যা প্রয়োজন সে কিনে নিল, যেটা নাই সে সেটা কিনে নিল, এতে করে সাদাকাতুল ফিতরের কোনো ক্ষতি হবে। আশা করি এটা আপনাদের কাছে ক্লিয়ার বিষয়টা। তাহলে আমরা যদি সাদাকাতুল ফিতর কেউ খেজুর দিয়ে দেই, খুব ভালো, কিশমিশ দিয়ে দেই, খুব ভালো, যদি আমরা কেউ জব দিয়ে দেই, খুব ভালো, আটা দিয়ে যদি ডাইরেক্ট দেই, খুবই ভালো। কিন্তু আসলে এগুলো বহন করে নেওয়াটা এখন মানুষের জন্য কষ্টসাধ্য। এবার আরেকটা প্রশ্ন আপনাদের পক্ষ থেকে আসবে, হুজুর তাইলে ওই সময় টাকা দিয়ে দিল না কেন? ওই সময় 2টা মুদ্রা প্রচলিত ছিল, 2টা মুদ্রা, একটা স্বর্ণ মুদ্রা আর একটা রূপ্য মুদ্রা, একটার নাম দিনার আর একটার নাম দিরহাম। সামান্য খেজুর দিয়ে যদি আপনি দেন, তাহলে দিতে হবে 3 কেজি 300 গ্রামের সমান, এটা 4 মুদের সমান। মানে এই যে হাতটা, এই হাতটাকে 4 বার একত্রিত করে 4টা মুষ্টি করলেন, এভাবে যখন ঢেলে দিবেন 4 বার, এই 4 মুষ্টি হয়ে গেল, এটা 1 সা এর পরিমাণ। তাহলে 3 কেজি 300 গ্রাম খেজুরের বাজার মূল্য নির্ধারণ করে সামাজিক স্ট্যাটাস অনুযায়ী যে লোকটাকে আল্লাহ সবচেয়ে ভালো রাখছেন, কোরবানির সময় গরু কিনতে গেলে যেমন আপনি সবচেয়ে দামি গরুটা কিনেন, আপনি সাদাকাতুল ফিতর দেওয়ার ক্ষেত্রেও দামিটা আপনি দিবেন। দামি খেজুরটা আপনি কল্পনা করে দিবেন, কম দামি খেজুর দিয়ে দিবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? ফুকাহায়ে কেরাম এই বিষয়টা 3টা ক্যাটাগরিতে ভাগ করেছেন। বড় আফসোস আর পরিতাপের বিষয়, বাংলাদেশে এই ফতোয়াটা আমরা এক সময় বলতামই না। এরপরে আলহামদুলিল্লাহ আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ইসলামিক ফাউন্ডেশনে একবার আমাদেরকে নিয়ে বসছিল, দেশের প্রথিতযশা অনেক ওলামায়ে কেরাম ছিলেন। আগে সর্বোচ্চ কোনো টাকা উল্লেখ করা হতো না, তা আমি ওইখানে প্রস্তাব দিলাম, ফিকহুল ওয়াদেহ, ফিকহুস সুন্নাহ, সমস্ত ফিকার কিতাবের ভিতরে সাদাকাতুল ফিতরকে 3টা টাইপসে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আউসাত, মিডল যারা আছে তারা মধ্যম একটা অর্থ দিবে। তাদেরকে যদি আমি বলি যে আপনি 5,000 টাকা করে দিবেন, তো লোক বলবে যে হুজুর আমি তো বেতনই পাইছি 25,000 টাকা, আমি 5,000 টাকা করে দিলে আমি চলবো কেমনে? এই জন্য একটা হচ্ছে মধ্যম, আরেকটা হচ্ছে আলা, সর্বোচ্চ। আপনাদের যাদেরকে আল্লাহ তাআলা বাড়িওয়ালা বানাইছেন, অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, মার্কেট করার ক্ষেত্রে আপনি মৌচাক যান না, ফরচুন যান না, আপনি যান কোন জায়গায়? মাশাআল্লাহ, বসুন্ধরায়। অনেকের বসুন্ধরাও হয় না, কয় হুজুর ডাইরেক্ট দেশের বাইরে থেকে মার্কেট করছে। কোন জায়গায়? কয় সিঙ্গাপুরে গেছিলাম হুজুর। এইরকম কিছু মুসল্লি আছে, ওনারা মার্কেট করতে চলে যান মালয়েশিয়াতে। হুজুর মালয়েশিয়া গেছিলাম, মার্কেট করে নিয়ে আসছি। আর কলকাতায় মার্কেট না করলে, বাঙালিরা মার্কেটে না গেলে, গতকালকের একটা সাক্ষাৎকার দেখলাম, বলছে যে 75% বেচা কিনা কমে গেছে, কারণ বাঙালিরা আসে নাই। মাশাআল্লাহ, কয়েকজন কিন্তু আল্লাহু আকবার বলছে। তাহলে এবার একটু আপনি চিন্তা করেন, যারা আল্লাহু আকবার বলছে, তাহলে আমরা তো আসলে যাওয়ার কারণেই তো মানুষ এই কথাটা বলছে যে 75% আমাদের বেচা কিনা কমে গেছে। আমরা এখন বেচা কিনা করতে পারতেছি না, কারণ বাঙালিরা আসতেছে না। মার্কেট করার জন্য আপনি কয়েক লক্ষ টাকা বাজেট করেন,
কিন্তু আপনার পাশের যেই লোকটা নিতান্ত অসহায় মানুষ, নতুন একটা জামা সে কিনতে পারে নাই, তার জন্য একটা জামার ব্যবস্থা নাই, তারে আপনি 115 টাকা দিলেন, এটা দিয়ে সে সেমাই কিনবে না একটু পোলার চাল কিনবে না সামান্য একটু গোশত কিনবে, কোনটা হবে কোন? কিন্তু আপনি যদি সাধ্য অনুযায়ী 500 টাকা নির্ধারণ করে আপনার 5 জন সদস্য 2500 টাকা হয়েছে, এই টাকাটা যদি আপনি 3 জনেরও দেন, আলহামদুলিল্লাহ কতগুলা টাকা হইল। এইভাবে যদি আমরা সবাই 3 কেজি 300 গ্রাম কিশমিশের মতো করে, পনিরের মতো করে, খেজুরের মতো করে, খেজুরের ভিতরে কিন্তু টাইপসের শেষ নেই। আমি নিজে একবার সফা টাওয়ার থেকে খেজুর নিলাম, 1 কেজি খেজুরের দাম 200 রিয়াল। 200 রিয়াল মানে হইতেছে বাংলা টাকায় 6000 টাকা। কয় কেজি খেজুর? তাহলে এবার 3 কেজি খেজুরের দাম কত হয়? 18,000 টাকা। এবার একটু চিন্তা করেন, 18,000 টাকা যদি 3 কেজি খেজুরের দাম হয়, 300 গ্রাম আপনি সামান্যই ধরেন, তাও কত? 20,000 টাকা একটা মিল করে ফেলেন। তাহলে 20,000 টাকা যদি আপনি দিতে চান, নেই 20,000 টাকা পর্যন্ত আপনি দিতে পারবেন, এতে করে কোনো সমস্যা নেই। একজনের মাত্র পরিবারে যদি আল্লাহ তাআলা সন্তানাদি আপনাদেরকে 3 জন দেয়, তাহলে 3 জনের পক্ষ থেকে 60,000, আপনার নিজের 20, কত হইল? আর আপনার স্ত্রীর 20,000, কত হইল? সদাকাতুল ফিতর যদি 1 লাখ টাকা আপনি দেন, আপনি তখন 5 লাখ টাকা মার্কেটিং করার মতো বেহুদা খরচ করবেন না। মনের ভিতরে মানুষকে দেওয়ার প্রবল ভালোবাসা তৈরি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা প্রত্যেকে এই জুমা থেকে যেই বাকি সময়টা আছে, এটা আমলে নিয়ে আসি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, পড়ে না আমিন। এবার আসেন হুজুর দেব কারে? সূরা তাওবার 60 নম্বর আয়াত পড়বেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। এখান থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত যেই যাকাতের খাত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, মিসকিনদেরকে দিবেন, ফকিরদেরকে দিবেন। আগে দিবেন ফকিরদেরকে, এরপরে দিবেন মিসকিনদেরকে, ইয়েতিমদেরকে দিবেন, নিজের আত্মীয় স্বজনরে দিবেন, ভাই যদি গরিব থাকে ভাইরে দিবেন, বোন গরিব থাকলে তারে দিবেন, আত্মীয় স্বজনকে দিবেন। অনেকে মনে মনে বলেন যে হুজুর আর একটা কথা পাইলেন না, সদাকাতুল ফিতর এটাও আমার বোনের দিব, অসুবিধাটা কোন জায়গায়? আপনি যে দিলেন, লাহু আজরান, আপনি 2টা সওয়াব পাবেন। একে তো সদাকাতুল ফিতরের সওয়াব পাবেন, অন্যদিকে আপনার নিজের বোনের খবর নেওয়ার সওয়াব পাবেন। আল্লাহু আকবার। তাহলে আত্মীয় স্বজনরে আমরা দিব, পাড়া প্রতিবেশীকে দিব, আপনাদের পার্শ্ববর্তী যে ইয়েতিমখানাগুলো আছে সেই ইয়েতিমখানাগুলোতে আপনারা দিবেন, এতিমদের পাশে দাঁড়াবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, পড়ে না আমিন। এখন দিবে কারা? দিবে ওই সমস্ত ব্যক্তি ঈদের দিন সুবহে সাদেকের পূর্বে আল্লাহ তাআলা যদি কোনো একটা মাধ্যমে আপনাকে নেশাব পরিমাণ সম্পদের মালিক বানায় দেয়, 1,10,000 টাকা। এটা হচ্ছে ইটালিয়ান রূপা, যেটা এই যে আমার হাতে যে আংটিটা দেখতেছেন, এটা কখনো কালা হয় না, এটা ইটালিয়ান রূপা, এটার ভিতরে মনোগ্রাম করা আছে, এটা কখনো কালো হয় না। এই রূপাটার দাম 52.5 ভরি, রূপার দাম 1,10,000 টাকা। আর স্বাভাবিক রূপা যেটা বাজারে পাওয়া যায়, এটা কালো হয়ে যায় অল্প কিছুদিন গেলে, এইটার দাম 85,000 টাকা। 85, 90 যার কাছ থেকে যা রেখে পারে। এখানে স্বর্ণ অথবা রূপার ব্যবসা করেন কেউ আছেন? একজনও নাই। যাক, একজন থাকলে তো অন্তত আমাদের ভালো হইতো। তাইলে ওনার কাছ থেকে
অন্তত আমরা হিসাবটা আজকের রেট কত এটা অন্তত আপনাদেরকে বলা যেত। যাই হোক, আজকের রেট মানে স্বর্ণের আজকের রেট হচ্ছে 1 লক্ষ। মাশাআল্লাহ, একজন বলছে 65, একজন 56। আচ্ছা, 10,000-এর ডিফারেন্স, অসুবিধা নেই, হইতে পারে, এটা উঠানামা করে। এটা অবশ্যই গুগলে সার্চ করলে আপনারা পাবেন। রূপা দিয়ে আমরা হিসাব করি, স্বর্ণ দিয়ে হিসাব করলে এখন অধিকাংশ লোকের জাকাতই হবে না। রূপা দিয়ে যদি আমরা হিসাব করি তাহলে 1,10,000 টাকা যদি ওই দিন আপনার হাতে আসে, সাদাকাতুল ফিতর দেওয়া আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। সেই দৃষ্টিকোণে বাংলাদেশের অসংখ্য মানুষ যারা মোটামুটি চলে, এদের উপরে সাদাকাতুল ফিতর ওয়াজিব হয়ে আছে। আমরা অনেকে জানি না, দেখে দিতে পারি না। আজ থেকে আমরা ইনশাআল্লাহ নিয়ত করে সাদাকাতুল ফিতরটা আমরা দিয়ে দিব। তাহলে সাদাকাতুল ফিতরটা 3টা টাইপস আছে। একটা হচ্ছে যারা সর্বোচ্চ এলাকার সম্ভ্রান্ত ব্যক্তি, সামাজিক স্টেটাস অনুযায়ী তিনি সবচেয়ে বেশি দিবেন। এরপরে 2 নাম্বার হচ্ছে মিডল ক্লাস, তিনি বেশি না পারলেও অন্তত মাঝামাঝি একটা দিবেন। আরেকটা হচ্ছে সমাজের নিম্নবিত্ত যারা আছে, সাদাকাতুল ফিতর ওয়াজিব হয়ে গেছে, তিনি 110 টাকা দিবেন। আল্লাহ তাআলা এতেই খুশি হবে। আল্লাহ দেখতে চান সবাই দিয়েছে। এজন্য এটার মধ্যে 3টা ক্যাটাগরি আছে। 5টা প্রোডাক্টে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিন্ন ভিন্নভাবে বলেছেন, সাহাবায়ে কেরাম দিয়েছেন। এইভাবে আমরা এই সাদাকাতুল ফিতরটা ইনশাআল্লাহ রমাদানুল মুবারকের পূর্ণ বরকত হাসিলের জন্য আমরা প্রত্যেকে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, পড়ে না আমিন। এবার আসুন, সাদাকাতুল ফিতরের পরে আমাদের আরেকটি বড় মাপের কাজ বাকি আছে। রমাদানুল মুবারকের সমাপ্তি হবে আনন্দের মধ্য দিয়ে। যে আনন্দ আমাদের কাছে আসবে তার নাম ঈদুল ফিতর। সবাই বলেন কি নাম? আবার একটু বলেন তো কি নাম? বছরে ঈদ কয়টা? এর মধ্যে একটার নাম, আরেকটার নাম, এই 2টা হচ্ছে বছরে ঈদ। এই 2 ঈদের ভিতরে ঈদুল ফিতর একেবারে আমাদের অত্যাসন্ন। ঈদুল ফিতর আসতেছে। চাঁদ দেখার মতো মহা সুন্নত প্রথম কাজ, এটা আমরা অনেকেই ভুলে গেছি। এখন আমরা চাঁদটা দেখি না, যেমনে কয় অমনে মানে। একটু নিজেরা চাঁদটা দেখার চেষ্টা করবেন, বের হয়ে দেখার চেষ্টা করবেন, ছাদে উঠে দেখার চেষ্টা করবেন। যদি দেখতে পারেন, এটা একটা সুন্নাহ। দেখার পরে একটা দোয়া পড়বেন, আমার সাথে সবাই পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বি ওয়া রাব্বুকাল্লাহ হিলালু রুশদি ওয়া খায়র। এই দোয়াটা আপনারা পড়বেন। হুজুর, এত বড় আরবি দোয়া, এটা তো মুখস্থ হয় না, পড়বো কেমন? বাংলায় কিছু যদি থাকে কোন, বাংলায়ও যদি আপনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 3 বার বলে যদি বলেন, আল্লাহ আপনি আমারে নিরাপত্তা দেন, আয় আল্লাহ আপনি আমারে শান্তি দান করেন। রমাদানের মতো একটা মাস কাটিয়ে ফেললাম, এরপরে আসছে শাওয়াল মাসের মতো বরকতপূর্ণ একটা মাসের চাঁদ দেখে ফেললাম। আল্লাহ এই মাসটারে আপনি আমারে কল্যাণ দিয়ে ভরপুর করে দিন। চাঁদের কোনো ক্ষমতা নাই, চাঁদের মালিকও আপনি, আমার মালিকও আল্লাহ আপনি। আল্লাহ আপনি চাঁদের যেভাবে নিয়ন্ত্রণ করেন, এই চাঁদকে আমার জন্য কল্যাণে ভরপুর করে দেন। এই মাসকে আল্লাহ আপনি বরকত দিয়ে ভরপুর করে দেন, পরিপূর্ণ বরকতের ভিতরে রাখেন। দোয়াটা পড়তে দেরি হবে,
যিনি আপনাকে কবুল করতে দেরি হবে না তিনি কে? প্রত্যেক মাসেই সুযোগটা আল্লাহ আপনাকে দেন। কয়দিন আমরা পড়ছি কোন? এটা হচ্ছে প্রথম সুন্নাত। বাংলায় হলেও আমরা পড়বো, পারবো না ইনশাআল্লাহ? এরপরে যে সমস্ত মিডিয়া কর্মীরা এখানে আসে, ওনারা এই সমস্ত দোয়াগুলো ইউটিউবে দিয়ে দেয়, আপনারা গুগলে সার্চ করলেও পাবেন। আমাদের মসজিদের নামে নিজস্ব একটা পেজ আছে, সেই পেজের ভিতরে আপনারা এই দোয়াগুলো ইনশাআল্লাহ সামনে থেকে পাবেন। আমরা ইনশাআল্লাহ খুব রিসেন্ট এই সমস্ত দোয়াগুলো আমাদের পেজে দিয়ে রাখলে সেখান থেকে আপনারা পড়বেন। মোমেনের সমস্ত সময়গুলো দোয়ার ভিতর দিয়ে যাওয়া দরকার। চাঁদ দেখার পরে এই দোয়াটা পড়ে নেবেন। আমরা অনেক সময় মনে করি জ্যোতির্বিদরা অনেক কিছু করতে পারে, এই দোয়াগুলো পড়ে দেখেন বাকি যেগুলো আছে সব ভুয়া, এরা আপনার কোনো ক্ষতি করতে পারবে। এজন্য আমরা প্রথমে এই দোয়াটা পড়ে শুরু করি। 2 নাম্বার, ঈদের সলাতু ঈদুল ফিতর, ঈদের নামাজের আগে আপনি আমি অবশ্যই ফজরের 2 রাকাত সুন্নত ঘরের ভিতরে পড়ে ফজরের নামাজটা জামাতের সাথে পড়ার জন্য আমরা চলে যাব। পারবো না ইনশাআল্লাহ? তো যদি ইনশাআল্লাহ যেতে পারি, ফজরের নামাজটা পড়ে একটু যদি যাইতে পারেন, ফজরের নামাজটা পড়ে এরপরে যদি বাসায় আসেন, সেই 3 নাম্বার কাজ হচ্ছে আপনি নিজে গোসল করবেন। নবীজি ঈদের সময় গোসল করতেন, কত দূর থেকে পানি আনতেন একটু চিন্তা করেন। 4 থেকে 5 কিলোমিটার দূর থেকে বিরে গার্স নামক জায়গা থেকে নবীজি পানি আনাইতেন, কুয়া থেকে। নবীজি একদিন স্বপ্ন দেখলেন যে একটা কুয়ার পানি থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করতেছেন। ঘুম থেকে উঠে নবীজি এই বিরে গার্সের সামনে গেলেন, এখনো আছে, মদিনায় গেলে দেখে আসবেন। তো সেই পানি নবীজি দেখা মাত্র সেখানে সামান্য একটু থুতু দিলেন। আগে পানিটা লবণাক্ত ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু দেওয়ার পরে পানিটা মিষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, আলী এখান থেকে পানি দিয়ে আমি নবীরে গোসল করাইয়া দিও। আমি নবীর ইন্তেকালের পরে এইখানের পানি দিয়ে গোসল করাইয়া দিও। এই দূরের থেকে পানি আনা হতো, নবীজি ঈদের দিন গোসল করতেন। একটাবার চিন্তা করেন আমাদেরকে কি দিন আল্লাহ দিস, কত সুন্দর এক জীবন যাপন দিয়েছে, এরপর আমরা ইসলাম মানি না। সেই সময়ের কষ্ট কেমন ছিল, 4 কিলোমিটার দূর থেকে পানি আনছে। এই কষ্ট করে আনার পর এরপরে গোসল হইতো, ওযু হইতো। তাহলে আমরা 3 নম্বরে কি করব? গোসল করলেন। 4 নম্বরে তাতউইব, সুগন্ধি ব্যবহার করেন। যার কাছে যে সুগন্ধি আছে, কেউ মিশকে আম্বর লাগাবেন, কেউ স্ক্রাবসার লাগাবেন, কেউ বাখুর লাগাবেন, কেউ উদ লাগাবেন, কেউ আলফু জাহরা লাগাবেন, কেউ মিশকে আবিয়াদ লাগাবেন। এরকম যেই সুন্দর সুন্দর আতরগুলো আছে, এই আতরটা একটু দেন, মাখেন। সন্তানকে 5ম নাম্বারে রেডি করে বাপ তার ছেলেকে নিবেন, সাথে নিয়ে বের হওয়ার সময় বেজোর সংখ্যক খেজুর মুখে দিবেন। 1টা অথবা কয়টা? অথবা কয়টা? খেজুর মুখে দিলেন। হুজুর খেজুর নাই, তাহলে অন্য কোনো মিষ্টান্ন খেয়ে নেবেন। খেজুরটা হলে সবচেয়ে ভালো। মুখে দিয়ে এরপরে আপনি বের হলেন। বের হয়ে পথে যখন আপনি চলছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই রোজার ঈদে আস্তে আওয়াজে বলবেন। কেমন আওয়াজ? তাহলে কয়টা গেছে? 6 নাম্বার গেছে। আপনাদের খেয়াল আছে? এখনই কয়জনে কইছেন? 4টা। আচ্ছা, এবার আমরা আবার একটু মিলাই। 1 নাম্বার কি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। ওয়াজ খালি শুনলে তো হবে না, ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে, তাহলে কাজে লাগবে। তাইলে দেখবেন এইখানে আসাটা, এই যে আপনারা আগে আগে আসছেন, আমি অনেক মুসল্লিরে দেখেছি আমি আসার আগে ওনারা চলে আসছেন। ওনারা আমাদের চাইতে বেশি সওয়াব নিয়ে বাড়িতে যাবেন ইনশাল্লাহ বলেন। 2 নাম্বার, মাশাআল্লাহ, ফজর যার নাই কিসের ঈদের নামাজ। এরপরে কয় নাম্বার? কি সেটা? মাশাআল্লাহ। এরপরে কয় নাম্বার? কি সেটা? খুশবু লাগানো, মাশাআল্লাহ। এরপরে কয় নাম্বার? কি সেটা? নিজের বাচ্চাদেরকে সাথে নেবেন। এরপরে 6 নাম্বারটা কি? একটু মিষ্টান্ন গ্রহণ করবেন। এরপর 7 নাম্বারটা কি? এই যে দোয়া পড়া, এই যে দোয়া পড়া। 8 নাম্বারে যেতে যেতে আপনি মাঝে মাঝেই পোশাকটার দিকে তাকাবেন আর বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা সাওবা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আল্লাহ তাআলা, এই পোশাক আমার টাকা আছে বিদায় পড়তে পারছি এমন না, ক্ষমতা আছে বলেই কিনতে পারছি এমন না, আল্লাহ আপনি কিনাইছেন দেখে আমি কিনতে পারছি। আল্লাহু আকবার। এটা যখন আপনি পড়লেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, দেখছো আমার গোলাম এত বেশি আমারে মহব্বত করে, যাও আমি আমার গোলামের গুনাহ খাতাগুলা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য নতুন পোশাক পরেই ফুটানি মারা যাবে না। আমরা পোশাকটা পরেই জিগাই যে করতে কিনছি জানোস? কইতে আরং থেকে লইছি। কত দাম? কই নিচে 20,000। তা আপনি যেই লোকটারে কইলেন যে 20,000 দিয়ে কিনছি, উনি হয়তো 2,000 টাকা দিয়ে জামাটা কিনছে। আপনি যে আচরণটা করলেন এটাকে শরীয়তের পরিভাষায় বলে তানকিসুল মাফদুল। সামনাসামনি একজন মানুষের মান খাটো করলেন, চরমভাবে আপনি একটা কবিরা গুনাহ করলেন। এই জন্য দাম দর নিয়ে পোশাক দিয়ে ক্ষমতা দেখানোর কোনো সুযোগ ইসলামে নেই। আপনি পোশাকটা পরে আল্লাহরে বলবেন, আল্লাহ আপনি পরাইছেন এই জন্য পড়ছি, আপনি দিয়েছেন এই জন্য আমি পড়েছি, আমার ব্যক্তিগত কোনো ক্ষমতা নাই। আল্লাহ এত খুশি হবে, ফেরেশতাদেরকে ডেকে বলবে, দেখছো সে কিনছে, জামা বানাইছে, এত সুন্দর করে ইস্তারি দিয়া ফিটফাট হয়ে পড়ে আইছে, এখন বলতেছে আমি পড়াইছি, যাও তোমরা সাক্ষী থাকো আমি আমার এই গোলামের গুনাহগুলা মাফ করে দিলাম। তাহলে কয় নাম্বার গেছে ভাই? মাশাআল্লাহ। 8 নাম্বারের পরে 9 নাম্বার সুন্নাহ। 9 নাম্বার সুন্নাহ হচ্ছে মসজিদে আপনারা যারা আসলেন, আসার পথে এক পথ দিয়ে হেঁটে হেঁটে আসলেন, যাওয়ার সময় আবার আরেক দিক দিয়ে যাবেন। এখন আমাদের এই সুযোগটা থাকে না, কারণ রাস্তা তো একমুখী। তারপরেও চেষ্টা করবেন, ধরেন এই গলি দিয়ে আসছেন, একটু ঘুরে গেলেন, সবার একটু দেখা সাক্ষাৎ হইলো, একটু জিজ্ঞাসা করলেন। ইসলাম এই জিনিসটা চায়। কয় নাম্বার গেছে? 10 নাম্বার। 10 নম্বরে ঈদের দিনের সুন্নাহ হচ্ছে ঈদগাহে যদি আমরা খোলা ময়দানে পড়তে পারি খুব ভালো, কিন্তু খোলা ময়দানের সুযোগ তো আর এখন নাই। তারপরে আলহামদুলিল্লাহ আমাদের স্পেসটা বেশ বড় আছে, খোলামেলা, আলহামদুলিল্লাহ সামনেও জায়গা আছে। এরপর আপনারা দোয়া করতে থাকেন, আরো সামনেও জায়গা আছে। আল্লাহ দিলে তো সব দিতে পারে, পারে না? তো যারা আমরা আলহামদুলিল্লাহ বসছি এখানে, মসজিদে যখন আমরা আসব, আমাদের এই মসজিদে ইনশাআল্লাহ ঈদের নামাজ হবে। এই ঈদের নামাজে
যারা যারা আমরা আসব প্রত্যেকে ইনশাআল্লাহ এসে খতিব সাহেবের সামনে বৈশা মনোযোগ সহকারে শুনবো। ঠিক এখন যেমন শুনতেছেন, দেখেন কোনো কথা আছে এখানে? পিনপন নীরব হয়ে সবাই শুনছে। এখানে বৈশা যদি একজন একজনকে জিজ্ঞাসা করেন, কিরে কেমন আছোস, দিনকাল কেমন যায়, পাশে জন বলে বেটা চুপ কর, খতিব সাহেব ওয়াজ করতেছে, আগে ওয়াজটা শুনি। এই যে চুপ কর, এই যে কথাটা বলছেন নবীজি হাদিসের মধ্যে বলতেছেন, আপনি যে বলেন উস্কুত, উস্কুত মানে কি? মাশাআল্লাহ, আমরা বাংলা ভাষায় তো ক্লাসিফিকেশন আছে, সম্মান দিয়ে চুপ করো, আর এর চেয়ে একটু অসম্মানিত যখন আমরা করি তখন কই চুপ কর। আর রাসূল ডাইরেক্ট বললেন উস্কুত মানে চুপ। এই কথাটা যদি কেউ বলে ফাকাদ লাগাউতা, তুমিও বাড়াবাড়ি করলা, চুপ করো এটা বলারও আর কোনো সুযোগ নেই। চুপচাপ এসে বসলেন। কয় নাম্বার? 10 নম্বর। 11 নম্বরে 2 রাকাত 6 তাকবীরে ঈদের নামাজ হবে। কয় তাকবীরে? যেহেতু এই নামাজের ভিতরে কোনো একামত নাই, ডাকাডাকির কোনো সিস্টেম নাই, কোনো আযান নাই, নির্দিষ্ট টাইমে আপনারা এসে 2 রাকাত নামাজ পড়বেন। প্রথম রাকাতে অতিরিক্ত 3 তাকবীর সানা পড়ার পরে আল্লাহু আকবার, হাত কিন্তু ছেড়ে দিলেন, বাঁধবেন না। 3 তাসবিহ পরিমাণ অপেক্ষা, মুখে কিছু বলবেন না। এরপরে আবার আল্লাহু আকবার, একটু অপেক্ষা, হাত বাঁধা যাবে না। এরপরে আরেকবার তাকবীর দিয়ে আল্লাহু আকবার, এবার হাত বেঁধে যথারীতি সূরা ফাতিহার সাথে সূরা মিলানো। দ্বিতীয় রাকাতের পরে, দ্বিতীয় রাকাতে আগে সূরা মিলিয়ে, সূরা মিলানো থেকে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত কয় তাকবীর? এরপরে চতুর্থ তাকবীরে আল্লাহু আকবার, এবার রুকুতে চলে গেছে। তাহলে কয় নাম্বারটা গেল আমাদের সুন্নাহ নাম্বার? আবারও মুসাব্বা লাগায় ফেলাইছেন। কয়টা? 11। 11 না 12 আল্লাহ জানে। এতগুলা মনে রাখা যায়? মাশাআল্লাহ, আপনার মনে আছে তো ইনশাআল্লাহ? নাম্বার যাই হোক আলহামদুলিল্লাহ, মনে আছে তো ইনশাআল্লাহ। এরপরে যখন নামাজ শেষ, মানে সুন্নত তো শেষের দিকে চলে আসছে, এবার নামাজের সালাম ফিরানোর পর খতিব সাহেব খুতবা দিবে। এইটা 13 নাম্বার। কয় নাম্বার? খতিব সাহেব যখন খুতবা দিবে আপনি সুন্দর করে খুতবাটা শুনবেন। খুতবাটা শুই না আগে আগে দৌড় দিবেন না, খুতবা শেষ। এরপরে 14 নাম্বার সুন্নাহ, আমি আপনি পারলে ইনশাআল্লাহ কোলাকুলি করব। কোলাকুলি করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। সাহাবায়ে কেরাম যেটা করতেন, একজন আরেকজনকে হাতের মধ্যে চুমু দিতেন। ফাকাব্বালনা ইয়াদাহু জামাআ মিনাস সাহাবা, একদল সাহাবী নবীজির কাছে এসে হাতের মধ্যে চুমু দিছেন ঈদের দিন। তাহলে আমরা হাতের মধ্যে কি দিব? ছোট বাচ্চাদেরকে, আমার সন্তানদেরকে, ভাতিজাদেরকে, মহব্বতের আলেমদেরকে, মানুষদেরকে আমরা কি দিব? হাতের মধ্যে চুমু দিব। এবার এর পরেরটাই যাই, হাতের মধ্যে চুমু অথবা কপালের মধ্যে চুমু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কপালের মধ্যে চুমু দিয়েছেন, নবীজি যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কপালের মধ্যে চুমু দিয়েছেন। হুজুর যদি কুলাকুলি করি কোনো অসুবিধা নেই। লম্বা সময় পরে দেখা হয়েছে একজন আরেকজনের সঙ্গে, কোলাকুলি তো করবেনই, কিন্তু এটারে একেবারে ফরজ মনে করে নিয়েন না যে না এটা করতেই হবে, নাইলে ঈদ মাটি হয়ে গেছে, এটা মনে করার কোনো সুযোগ নেই। এবার 15 নাম্বার শেষ, একজন আরেকজনকে দেখে বলবেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তোমার কাছ থেকে কবুল করুক, আমার কাছ থেকে কবুল করুক। কুল্লু আম ওয়া আনতুম বিখাইর, পুরা বছর আল্লাহ যেন আপনারে ভালো রাখে।
যদি আরবিতে না পারেন ঈদ মুবারক যেভাবে বলেন ওইভাবে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে করে একটা একটা করে 15টা সুন্নাহ মানার মধ্য দিয়ে রমাদানকে যিনি আলোকিত বানায়া ঈদের আনন্দ দিয়ে এই জাতিকে পরিশুদ্ধ জীবন যাপনে অভ্যস্ত করে আত্মমানবতার কল্যাণে ঈদুল ফিতরকে যিনি কবুল মঞ্জুর করে নেবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কামনা করি আল্লাহ পাক যেন ঈদুল ফিতরকে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন।